আসসালামু আলাইকুম। এই জ্যাকেটটি আমি তৈরি করতেছিলাম। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, এখন চতুর্থ পার্ট। এই পার্টি মোটামুটি এই জ্যাকেটের কাজটি শেষ করব। আর যদি আপনারা গ্রেডিং চান তাহলে কমিশি জানাবেন, তাহলে আমি গ্রেডিং করে দেখাবো আর কি। আর এই ডিজাইনটা যে আমি কোন ডিজাইনটা করতেছিলাম, যারা নতুন জয়েন্ট করবেন তাদের জন্য ডিজাইনটা দেখাই দিই। পাশাপাশি যে আমরা যে কাজটা শেষ করছিলাম যে পর্যন্ত, সেই বিষয়টি দেখাই দিচ্ছি। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট দেখার পরে চতুর্থ পার্ট দেখবেন, তাহলে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, আমাদের এই ফরম পার্টের কাজ কিন্তু শেষ হয়েছিল। কিন্তু ফরম পার্টের আমাদের কাজ, আজকের কাজ হচ্ছে কি, এই যে বন্ড পকেট, অর্থাৎ এই যে সাইড পকেট যেটা আছে, এটার কাজ করব। আর হচ্ছে কি, আমাদের ব্যাক পার্ট কিন্তু শেষ হয়েছে। আমাদের স্লিপটাও হয়ে গেছিল, কলার, কাপ, পকেট, মোটামুটি আমাদের 3 ভাগের 2 ভাগ কাজ কিন্তু শেষ হয়েছে। এই পর্বে আমি কি দেখাবো, এই বন্ড পকেট অর্থাৎ সাইড পকেটটা তৈরি করব। আর প্রত্যেকটা পার্ট সিম আউট করে অ্যালাউন্স যোগ করব আর কি। তা যাই হোক, আমি আমার মূল কাজে ফিরে যাই। আর একটা বিষয় হচ্ছে কি, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তাদের জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনার যদি মন চায় যে না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, তাহলে আমাকে কমিশন নাম্বারটা দিবেন। তাহলে প্রত্যেকটা পর্বে যে কোনো জায়গায় যদি আপনাদের বেঁধে যায় বা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন বা জানাতে পারবেন। পাশাপাশি যদি আপনাদের পিডিএফটা দরকার হয়, এই যে স্টাইলটা দেখাচ্ছে এই স্টাইলটা বা অন্য কোনো স্টাইল দেখাইলে ওই স্টাইলে যদি পিডিএফটা দরকার হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফটা পাঠাইতে পারবো। অতএব যদি আপনার মন চায় তাহলে আমার এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপনি জয়েন করতে আপনার নাম্বারটা কমিশি দিয়ে দিলেই হচ্ছে। তা আমি গ্রুপে অ্যাড করে দেবো। তা যাই হোক, আমি এখন কি করব, এই ফর্ম পার্টটা নিয়ে কাজটা করব। হ্যাঁ, তাহলে আমি ফর্ম পার্টটা কি করি, একটু আলাদাভাবে নিয়ে কাজ করি। তাহলে আমি ফর্ম পার্টটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে মেজারমেন্ট শিটে চলে যাব। চলে যেয়ে এখন আমি দেখব যে সাইড পকেটের মাপটা কত আছে। এখানে দেয়া আছে ফ্রন্ট পকেট লেন্থ 16, আর হচ্ছে কি ফ্রন্ট পকেট পজিশন 5। তাহলে এখানে সংক্ষেপে যে আহ ইয়েটা দিছে আমি দেখাচ্ছি, দেখেন এই 16, অর্থাৎ এটা হচ্ছে L59, আর একটা হচ্ছে PS13 অর্থাৎ 5। তাহলে হাউ টু মেজারমেন্টে যায় দেখি যে কি কোন জায়গার দেখালো PS13, অর্থাৎ নিচের মানটা দিছে, নিচের মাপটা দিছে 5। আর এই মাপটা কিন্তু দেয়নি, এই PS14 মাপটা দেয়নি, এটা আমি অনুমান করে নিব। আর L59 এই মাপটা দিছে 16/5। তাহলে আমি আমি কি করব, প্যাটার্নে ফিরে গিয়ে আমি এই সাইড থেকে, হ্যাঁ, প্রথমে কি করব, F1 গিয়ে প্যারালালে গিয়ে এখান থেকে 5 নিব, -5। আর একটা হচ্ছে কি, এখান থেকে 2 সেম দূরে আর একটা দাগ দিব, সরি 2 সেম দূরে আর একটা দাগ দিব। হ্যাঁ, দেওয়ার পর আমি কি করব, -2 দেওয়ার পর আমাকে কিন্তু এখানে নিচের থেকে কিন্তু পজিশন দেয়নি, অতএব নিচের থেকে কিন্তু পজিশন দেয়নি, এখান থেকে কতটুক পজিশন তা দেয়নি। এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েস্ট বেলের একটু উপরে। হ্যাঁ, তাহলে আমি কি করব, সেক্ষেত্রে ওয়েস্ট বেলের একটু উপরে, সেক্ষেত্রে আমি 2.5 cm উপরে এই পকেটটি দিব। তা আমি এখানে একটা কাজ করতে পারি, এটা অ্যাটাচ করে দিই। অ্যাটাচ করে দেওয়ার পরে পরে আমি এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নেব। হ্যাঁ, এখানে থেকে অ্যাডজাস্ট লাইন করে দিলাম, F3 তে যায়া। এখন এখান থেকে আমি কি করব, ডেভেলপ পয়েন্ট দিয়া, F1 এর ডেভেলপ পয়েন্ট গিয়া এখান থেকে আমি হয়তো 3 cm, হ্যাঁ, -3 cm উপরে আবার পকেটের করব 3 cm। দেওয়ার পরে আমি এটা ইনসার্ট পয়েন্ট করে দেব, ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এখন বন্ধুরা, এই পয়েন্ট থেকে আমি 16 cm দূরে, অর্থাৎ এই আমি F1 এর ডেভেলপে দেয়া কি করব, এখান থেকে 16 cm দূরে যায় আর একটা পয়েন্ট তৈরি করব। 16 cm দূরে যায় আর একটা পয়েন্ট তৈরি করলাম, 16 cm দূরে। হ্যাঁ, তাহলে কি হলো, -16 cm দূরে কি করব, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এটাও আমি ইনসার্ট পয়েন্ট করে দেব। F3 তে যায় ইনসার্ট পয়েন্ট করে দেবো। আবার সেম কায়দায় কি করব, এই যে ডেভেলপে যায় এখান থেকে 16 cm দূরে যায় আর একটা পয়েন্ট দিব, এটাও আমি ইনসার্ট পয়েন্ট করে দিলাম।
ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে দেখেন কিভাবে কাজটা করি। এখন দেখেন এই যে বেইজার, হ্যাঁ বেইজারে কি করব, এখান থেকে এখানে আমি জোড়া দেব, এখান থেকে এখানে আমি জোড়া দিলাম। হ্যাঁ, এবার আমার এই দাগগুলোর আর দরকার নেই, আমার পজিশন কিন্তু নেওয়া শেষ, এই দাগগুলো আমার আর দরকার নেই। হ্যাঁ, এখন আমার কিন্তু এই সাইড থেকে নেওয়া পাস আছে, দেখি পাস আছে কিনা। তাহলে আমি F8-এ যাইয়া এই লেন মেজারমেন্ট যাইয়া এখানে পাস, এই যে পাস আছে। হ্যাঁ, পাস থাকার পরে কি করব, এখন এই যে এই যে বনের উইডটা কিন্তু দেয়নি, অনেক স্পেকে দেয় অনেক স্পেকে দেয়নি। বনের উইডটা কত দিব, বনের উইডটা আমি 2 সেম হিসেবে দেবো। হ্যাঁ, তাহলে কি করব, এই F1-এ গিয়ে প্যারালাল যায়, এখান থেকে আমি 2 সেম বরাবর একটা দাগ টেনে দেবো। দাগ টেনে কি করব, খেয়াল রাখেন, বেজার দিয়ে এখানে থেকে এখানে আমি জোড়া দেবো। এটা হচ্ছে মূলত বন। হ্যাঁ, বন। এখন এই যে বনটা তো নিলাম, এখন বন পকেট নিতে হবে না। এখন কি করতে হবে, এটা আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে স্কোয়ার দিতে পারি, আর একটা হচ্ছে কি আমি এরকম শেপ করে দিতে পারি। তা আমি চিন্তা করেছি যে এটা স্কোয়ার হিসেবেই দেব, শেপ যেভাবে দেখাচ্ছে। তাতে আমি একটা জিনিস দেখাই, যে দেখেন এই যে কাপড়টা আছে না, এই যে কাপড়টা এখানে, এটা সেন্টার লাইন, এটা হচ্ছে এই লাইন যাবে ভিতরের দিকে। হ্যাঁ, তা আমি একটু দেখাই, এই F1-এ গিয়ে প্যারালালে যায়, এখান থেকে 2 সেম বরাবর একটা দাগ দিই, 2 সেম বরাবর একটা দাগ দিব। হ্যাঁ, মাইনাস ডাউনের বাটন প্রেস করে -2 সেম। তো একটা জিনিস লক্ষ্য করেন, যে মনে করেন আমার মাউসের কাটসা দিয়ে খেয়াল করেন, মনে করেন এই কাপড়টা ভেঙে, অর্থাৎ এখানে 1 সেম ভেঙে 4 সেম এই বরাবর চলে যাবে নিচের দিকে। হ্যাঁ, যাওয়ার পরে এই যে এইটুকুর ভিতরে, অর্থাৎ এইটুকুর ভিতরে এই পকেটটা কিভাবে যুক্ত হবে আমি দেখেন, একটু কাইন্ডলি খেয়াল রাখেন। এই প্যারালাল দিয়ে কি করবো, এখান থেকে আমি 2.5 সেম -2.5, আর এখান থেকে আমি 2 সেম, হ্যাঁ 2 সেম বরাবর একটা দাগ দিলাম, তাই না। আর এখান থেকে কি করব, এখান থেকে আমি কি করব, -2 সেম একটা দাগ দিলাম। এখন F3-তে যায় এখানে একটু বাড়ায় দেবো, এই লেন স্ট্রেট লাইন দিয়ে এখানে একটু বাড়ায় দেবো, এখানে একটু বাড়ায় দেবো। দেওয়ার পরে এখানে আমি কি করব, অ্যাডজাস্ট লাইন করে দেবো। হ্যাঁ, এখানে আমি অ্যাডজাস্ট লাইন করে দিলাম, এখানে আমি অ্যাডজাস্ট লাইন করে দিলাম, এখানে আমি অ্যাডজাস্ট লাইন করে দিলাম, এখানে অ্যাডজাস্ট লাইন করে দিলাম। এই পয়েন্টগুলো আমি উঠাই দেবো, দিলাম পয়েন্টগুলো উঠায়া। এখন কি করব দেখেন, একটু লক্ষ্য করে, আমি এই বেইজারে যায়, F1-এ বেইজার যায়, এখান থেকে আমি এই যে এখানে 1 সেম ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এখানে যায় আমি কি করব, লেন স্ট্রেট লাইনটা কই, F3-তে লেন স্ট্রেট লাইন, এখানে যায় এই যে এটুকু ঢুকে গেল, তাই না। এখন এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি, যে এখানে আমি একটা সেকশন পয়েন্ট দেব, এখানে একটা সেকশন পয়েন্ট দিব। দেওয়ার পরে কি করব, এখানে এই যে রিশেপ, F3-তে রিশেপ ধরে এখানে একটু বাড়াই দিব, অর্থাৎ এই পকেটটা কি হবে 1.5, এই যে 1.5-এ ঢুকাই দিলাম। অতএব এই পকেটটা কি হবে, আমার যে বেলটা আছে না, এই বেলের ভিতর ঢুকে যাবে। হ্যাঁ, এই বেলের ভিতর ঢুকে যাবে, অর্থাৎ এখানে এই বেলের ভিতর ঢুকে গেলে কি হবে, জিনিসটা আর ছুটবে না। আর এখান থেকে কি করব, এই বেজার দিয়ে F1-এ যে বেজার দিয়ে কি করব, এখান থেকে যাই এখানে জুড়াই দিলাম। হ্যাঁ, আর একটু কাজ করতে পারি, এখানে একটু এল টু পাত F1-এ এল টু পাত দিয়া এখান থেকে আমি এখানে এটা সোজা করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হলো, আমার পকেট হয়ে গেল। এখন বেলটা যখন জয়েন করবে তখন কিন্তু এটা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আর এখানে একটা কাজ করতে হবে, F1-এ গিয়ে প্যারালাল দিয়া এখান থেকে কি করব, এখান থেকে বরাবর এখান এই পর্যন্ত একটা ফেসিং দিতে হবে, অর্থাৎ -6 দূরে একটা ফেসিং দিলাম। দিয়ে কি করবে, এটা এখানে লেন স্ট্রেট লাইন, এখানে লেন স্ট্রেট লাইন। হ্যাঁ, এটা কি করব, অ্যাটাচ করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো আর কি। এই যে অ্যাডজাস্ট টু লাইন, এখানে অ্যাডজাস্ট টু লাইন, এখানে অ্যাডজাস্ট টু লাইন। হ্যাঁ, আর এখানে বাড়তে একটা পয়েন্ট আছে, এটা আমি উঠে দিলাম। তাহলে এটা কিন্তু আমার কি হলো, আমার পকেট আর বন। তাহলে
দেখছেন বন্ধুরা কিভাবে পকেট এবং বনটা তৈরি করলাম। এখন আমি কি করব, আমি সিম আউট করব। আচ্ছা, এখানে কিন্তু এই কাজটা না করলেও হয়। এই যে আমি বাড়তি যে কাপড়টা দিছি না, এই বাইরের সাইডে, এটা না দিলে হয়। এটা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখান থেকে বাড়াই দিই। হ্যাঁ, এটা আমি অ্যালাউন্স অনেক সময় দিলে হয়, অনেক সময় অ্যালাউন্স না দিলেও হয়। সেক্ষেত্রে হচ্ছে কি আমি সহজভাবে দেখাই। এই যে F3 থেকে লেন স্ট্রেট লাইন, যে এখানে টান দেব, এখানে টান দেব, আর এই লেন স্ট্রেট লাইন এখানে টান দেব। হ্যাঁ, আর এখানে টান দেব। হ্যাঁ, দেওয়ার পরে কি হলো, এই বরাবর আসলো। এখন এটারে আমি কি করবো, অ্যাডজাস্ট টু লাইন করে দেবো। এখানে আর একটু কাজ করতে পারি, রিশেপ দিয়া একটু সোজা করে দিতে পারি, একটু সোজা করে দিতে পারি। তাহলে আর একটু ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, তাহলে 0.5 মিলিমিটার ঢুকে দিতে পারি। আর এখানে অ্যাডজাস্ট লাইন করে দিলাম আমি। অ্যাডজাস্ট লাইন করে দিয়ে এই যে ফ্রিজে অ্যাডজাস্ট টু লাইন, এখানে ক্লিক করে দিলাম, এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম, এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম, এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম, এখানে করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এটা আমার বন হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি, এখন কি কাজ, এখন কিন্তু মোটামুটি এদিকে কাজ কিন্তু শেষ। এখন আমার কাজ হচ্ছে কি, প্রথমে আমি একটা কাজ করি, কলাটা বার করে ফেলি। হ্যাঁ, F3 যায়, ও একটা কাজ করতে পারে, বেল তৈরি করতে হবে না, বেল তৈরি করতে হবে, তাই না? এখন দেখেন বন্ধুরা, এখন বেল তৈরি করতে হলে কি করতে হবে, আমার এই ভিতরে যে দাগ গাছের উঠে দিলাম, এটা দরকার নাই, আর ওই দেখানোর জন্য দিছিলাম। এই লাইন পর্যন্ত কিন্তু বেলটা আসবে। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি একটা মেজারমেন্টটা নিই। হ্যাঁ, F8 গিয়ে লেন্থ মেজারমেন্ট যায়, এখান থেকে আমি কি করব, এই লাইন বরাবরটা ধরলাম। এখানে 28 দুগুণা কত, 56। আর ব্যাক পার্টে কত আছে, ব্যাক পার্টে এই যে লেন স্ট্রেট লাইন, F8 কে লেন্থ মেজারমেন্ট, এখানে যায় এই বরাবরটা দাগ দিলাম, তাই 26। তাহলে আমি মেজারমেন্টটা করি, যে কত হইল। আমি ক্যালকুলেটারে যাব। হ্যাঁ, ক্যালকুলেটারে যে এই যে ক্যালকুলেটার বাইর করছি, বাইর করে কি করব, আমার এদিকে মেজারমেন্ট কত ছিল, 28 টু 28। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কত, 26 যোগ 26, তাহলে কত হইলো, 54। 54 গুণ 2, তাহলে কত হলো, 108। 108 সিএম। তাহলে 108 সিএম বাই নেব হচ্ছে কত, 8 সিএম, অর্থাৎ 4 সিএম এর হচ্ছে আমার হচ্ছে বেল উইথ। তাহলে 108/4 সিএম। তাহলে আমি কি করব, এটা মিনিমাইজ করে আমি একটা কাজ করি, এখানে নিউ শিটে যায়, একটা শিট নিই, শিট নিয়ে রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেলে যায় কি করব, উপরে দিব হচ্ছে কত, উপরে দিব হচ্ছে 8, আর নিচে দেব কত জানেন, নিচে দেব হচ্ছে 108D। হ্যাঁ, 108 দিলাম। তাহলে এটা আমার বেল হয়ে গেল। এখন এই বেলটা হওয়ার পরে, এই বেলটা একটা কাজ আছে, এখানে কাট মার্ক দিতে হবে। হ্যাঁ, তা কাট মার্কটা আমি এখন দিব না, সিম আউট করার পরে কাট মার্ক দিব, অ্যালাউন্স দিব। তা আমি প্রথমে কি করব, এই কলারটা বাইর করে ফেলি। F4 গিয়ে এই যে সিম দিব, এই কলারটা বের করে ফেললাম। এই কলারটা বের করে কি করব, আমি কিন্তু শুধু ফেব্রিক দেখাবো, হ্যাঁ, বা ফিনিশ দেখাবো। আচ্ছা, একটা কাজ করি আমি, সেটা হচ্ছে কি, আমি ফ্যাব্রিকও দেখাই দিই, লাইনিংও দেখাই দিই, ফিনিশও দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, ফিনিশও দেখাই দিই। তাহলে একটা কাজ করে এটা ডাবল করে ফেলি, ডাবল করে ফেলি, ডাবল করে ফেললাম। হ্যাঁ, এখানে একটা কাট মার্ক দিতে হবে। F2 তে গিয়ে নোস, এখানে একটা কাট মার্ক দিব। হ্যাঁ, কাট মার্ক দেওয়া কি করবো, এখানে একটা গ্রিন লাইন দেবো, এই যে এখানে যায়, নিচে এখানে যায়, এখানে একটা গ্রিন লাইন দেবো, কন্ট্রোল চেপে একটা গ্রিন লাইন দেবো। এই যে আমি দেখেন, খেয়াল রাখেন, এখানে যে একটা গ্রিন লাইন দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, গ্রিন লাইন দিয়ে দিলাম, তাই না? এখন এই কলারটারে আমি ফিনিশ আছে, এর ফ্যাব্রিক লাইনিং তৈরি করবো। হ্যাঁ, তাহলে এখানে কপিতে যায়, এই শিটে যায় কপি যায়, এখানে কপি করব। কপি করে যায় কি করব, এটারে লাইনিং তৈরি করব। তাহলে এই পয়েন্টটার, এই সেকশন পয়েন্টটারে মার্চ করব। এই মার্চ করে তারপরে কি করব, F4 গিয়ে লাইন সিম, এই লাইন সিমে যায়, এদিকে 8 মিলিমিটার নেব, 0.8 পেপার লাইনিং এর ক্ষেত্রে 0.8 মিলিমিটার নিলে হয়, আর কটন লাইনিং এর ক্ষেত্রে হচ্ছে কি 7 মিলিমিটার নিলে হয়। তা সেক্ষেত্রে আমি পেপার লাইনিং হিসেবে নিচ্ছি
0.8 আর এদিকেও 0.8 হ্যাঁ নিলাম। এখন একটা কাজ করতে হবে, এখানে এখানে একটা নোস নোস তৈরি করতে হবে। কেমনে ভাবে, এখানে এই যে আমার মাউসের কাটছে দিয়ে খেয়াল করেন, এখানে যায় কি করবেন, এই বেলেবে যা ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম, দেখছেন এখানে একটা নোস তৈরি হয়েছে, অর্থাৎ এই লাইলিং এই নোসটা করে দিলে সুবিধা হয় কাজ করতে। আর এখানে যা কি করবেন, এখানেও সেম কায়দায় এখানে এই যে এখান থেকে নিয়ে এখানে বেলেপ দিবেন, এই যে ব্যাস ক্লিয়ার, এটা কিন্তু লাইনিংটা হয়ে গেল। তবে একটা জিনিস মনে রাখবেন, এই লাইনিং দিয়ে কখনো ফেব্রিক তৈরি করবেন না, তাহলে কিন্তু এই যে আমি নোসটা তৈরি করলাম এখানে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তা যাই হোক, আমি এই ফিনিশটা কপি করি, আবার ফিনিশটা কপি করব, কপি করে এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পরে কি করবো, ফিনিশটাকে ফেব্রিক বানাবো। অর্থাৎ এই টোটাল কলারটাকে সিলেক্ট করব মাউসের রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ ক্লিক করার পরে কি করব, F4 এ গিয়ে লাইন সিমে যায় কি করব 12 মিলিমিটার, অর্থাৎ উপরেও 12, লাইন সিমে যায় নিচেও 12। এটা আমার অলরেডি কিন্তু ফেব্রিকটা হয়ে গেল। তাহলে আমার কি হলো, কলারের ফেব্রিক এবং লাইলিং এবং ফিনিশটা তৈরি হয়ে গেল। আর এই যে যেটা আছে মাউসের কাছে যদি খেয়াল করেন, এটা আছে, এটা আমি ডিলিট করে দেবো। শিটে যে এই যে ডিলেটে চাপ দিয়া শিফট চেপে ডিলিট করতে হবে, হ্যাঁ ডিলিট করা শেষ। এরপর আমি কি করব, আমি ব্যাক পার্টে চলে গেলাম। ব্যাক পার্টে যে আমি কি করব, প্রথমত আমি ইয়োগটা বাইর করব, হ্যাঁ তাহলে ইয়োগটা হচ্ছে আমার এইটুকুর ভিতর ইয়োগ। তাহলে F4 এ গিয়ে সিমে যায় এই যে ইয়োগটা আমি বাইর করে ফেললাম। আর ইয়োগটা বাইর করার পরে ইয়োগটা গেল কোথায়, এখানে। এখন এই বরাবর একটা দাগ দিয়ে দেবো, অর্থাৎ F1 এ গিয়ে বেজার দিয়ে এখান থেকে আমি একটা দাগ দিয়ে দেবো, হ্যাঁ দাগ দিয়ে দিলাম। এখন দাগ দেওয়ার পরে আমি এটা ডাবল করে দেবো, তাহলে এই টোটাল জায়গাটা সিলেক্ট করে সিলেক্ট করা লাগবে না, আমি এখানে অ্যালাউন্সটা আগে দিই। এখানে এটা ওভারলক হিসেবে কাজ করতে হবে, যেহেতু ওভারলক হিসেবে কাজ করতে হবে, নিচে যাবে XCM, অর্থাৎ F4 এ গিয়ে সেম কাদাই লাইন সিমে যায় নিচে XCM, এই সাইডেও XCM, এই সাইডেও XCM শোল্ডার জয়েনের জন্য, আর এই নেক জয়েনের জন্য দেবো কত 8 মিলিমিটার, 0.8 ব্যাস ক্লিয়ার। এবার কি করবে, আমি ডাবল করে দেবো, F5 এ গিয়ে সেম টু পাথ এখান থেকে ধরে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে দিতে হবে। এখন এটা ডিলিট করে দেবো, এই শিটে যে ডিলেটে যে এখানে আমি ডিলিট করে দিলাম। এখন এটা আমি ঘুরায় ফেলবো, অর্থাৎ 90 ডিগ্রি করে ফেলবো। তাহলে কি হবে, এটা 90 ডিগ্রি করে দিলে এটা জুম করে এখানে একটা কাট মার্ক দিতে হবে সেন্টারে। F2 তে গিয়ে নোসে একটা কাট মার্ক দিবেন, কাট মার্ক দেওয়ার এটা গ্রিন লাইন দিতে হবে, মাস্ট বি প্রত্যেকটা পাশে গ্রিন লাইন থাকতে হবে, হ্যাঁ এই যে গ্রিন লাইন কিভাবে দিচ্ছি দেখেন, খেয়াল রাখেন, এখান থেকে একটা গ্রিন লাইন দিয়ে দিলাম। এখন আমার এটা কি হলো, ওকে। এখন আমার ইয়োগটা কাজ শেষ হলো। এখন আমার কি হবে, ব্যাক পার্টের কি বাকি আছে, ব্যাক পার্টের বাকি আছে কি এই পার্টটা আর এই পার্টটা, হ্যাঁ তা আমি প্রথমে কি করব, F4 এ গিয়ে সেম কায়দায় এই সেমে যায় এখানে বাইর করে ফেলবো। বাইর করে কি করব দেখেন, আমি ভেঙে ভেঙে কাজ দেখাচ্ছি যাতে কাজে দেখতে সুবিধা হয়, হ্যাঁ তাহলে আমি নিচে কি করব, XCM দিব, নিচে XCM, হ্যাঁ তাহলে F4 এ গিয়ে এইদিকে বেল জয়েনের জন্য XCM, এই সাইড জয়েনের জন্য XCM, আনমোল জয়েনের জন্য XCM, আর এই ব্যাক ইয়োগ জয়েনের জন্য XCM, আর এই পাশে কাট প্যানেল জয়েন করার জন্য XCM দেওয়ার পর কি করব, এখানে আমি একটা গ্রিন লাইন দিয়ে দেবো, ওকে এই গ্রিন লাইন দিয়ে দিলাম। এর কাজটা শেষ। এবারে কি করব, এই পাশে যে প্যানেলটা আছে, হ্যাঁ এই যে প্যানেলটা আছে এটা বার করব, F4 এ গিয়ে সেমে যায় এটা বার করে ফেললাম। বার করে কি করব, এখন এর টোটাল অল ওভার কিন্তু XCM, তাই না, তাহলে আমি এই জায়গাটা পুরো জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কি করব, এই লাইন সিম দিয়া এই যে সব জায়গায় XCM দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সাইডটা আমি ডাবল করে দেবো, তাই না, তাহলে F5 এ যায় এটা আমি ডাবল করে দিলাম, ব্যাস কাজ শেষ। এখন একটা কাজ করতে হবে, এখানে একটা কাট মার্ক দিব, এখানে সেন্টারে একটা কাট মার্ক দিব, F2 তে যায় নোসে যায় একটা কাট মার্ক দিয়ে রাখবো সেন্টারে। তাহলে কিন্তু আমার এই একটা গ্রিন লাইন দেবো, গ্রিন লাইন কেমন দিতে হয় দেখেন, খেয়াল রাখেন, এই যে গ্রিন লাইন অ্যাক্সিস DF এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই পাঁচটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দেবো, শিটে যায় ডিলেট, শিফট চেপে ডিলিট করে দিলাম, ব্যাস ক্লিয়ার, আমার ব্যাক পার্টের কাজ কিন্তু শেষ। এবারে কাজ করবো ফরম পার্টের কাজ। ফরম পার্ট কাজ করতে হলে কি করতে হবে জানেন, আমি একটা জিনিস দেখাই, এই পুরো জায়গাটা পুরোটা সিলেক্ট করবেন, এই পুরো ফরম পার্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন, আচ্ছা না তার দরকার নেই, আমার তো আগে এই ফরম পার্টটা আছে। এখন এখানে একটা কাজ আছে, সেই কাজটা আমি এখন দেখাই। এই F3 তে গিয়া লেন স্ট্রেট লাইন এই যে বরাবর
দাগ টেনে দিতে হবে। হ্যাঁ, অতএব এই বরাবর আমার কি হবে, ফরনিয়োগ। এখন আমি F4 যায়া সেম সেম দিয়া এই ফরম পার্টটা বাইর করে এইটা ফরনিয়োগটা বাইর করে ফেললাম। বাইর করে কি করব, আমার এখানে দুইটা দাগ আছিল, এই দাগ দুটো দেবো। পাশাপাশি কি করবো, আচ্ছা আমি টোটাল জায়গাটা সিলেক্ট করে নিয়া না না আমি আলাদা আলাদা করে নিই। F4 গিয়ে লাইন সিমে যায়, এইদিকে 1 cm, এইদিকে 1 cm, এইদিকে 1 cm। আর এই নেক জয়েনের জন্য কত নিছিলাম, 8 মিলি। আগে সব জায়গায় একই রকম নিবেন, 8 মিলি। এবার নিয়ে কি করতে হবে, এই যে দাগগুলো আছে না, এই দাগগুলো উঠে গেছে গা, এইগুলো দাগগুলো বেজার দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে দিতে হবে। এটা সেন্টার লাইন, এটা এজ লাইন। এখানে আবার এই যে ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। হ্যাঁ, ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। এখন এই যে গ্রিন লাইন অ্যাক্সিস ডিএফ, এখানে যায় কন্ট্রোল চেপে গ্রিন লাইন দিয়ে দেবেন। ব্যাস, এটা কাজ শেষ। এখন আমি কি করব, ফরম পার্ট আর কই, ফরম পার্টের কি করব, আচ্ছা একটা কাজ করি, ওটা আমি পরে নিচ্ছি। এটা এইটুকু সিলেক্ট করব, শুধু এটুকু সিলেক্ট করব। কইরা আমি কি করব, এই পকেটটা পরে আমি করে দেব। এই F4 গিয়া সেমে যা এই যে পুরো এটুকু আমি সিলেক্ট করে বের করে ফেললাম। কোথায় গেল, এই যে, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে নিচে দুটো সেকশন পয়েন্ট আছে, মার্জ করে দেবো। F3 তে যা মার্জ সিলেক্ট করে দিয়া, এখানে একটু সমস্যা আছে দেখেন, এখানে একটু অ্যাটাচ করা লাগবে। F3 তে যা অ্যাটাচ করে এখানে অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, অ্যাটাচ করে দিয়ে এটা মার্জ করে দেবো। F3 তে যাই আবার মার্জ করে দিয়ে এখানে মার্জ করে দিলাম। হ্যাঁ, এখন কি করব, এই যে F1 এর বেইজার দিয়ে এখান থেকে এখানে দাগটা টেনে দেবো। এখান থেকে সেন্টার লাইন আর এজ লাইন দাগটা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে কি করব, এই বরাবর, এই যে নিচে এই বরাবর আমি 1 cm অ্যালাউন্স দেবো। অর্থাৎ F4 গয়া এর নিচে লেন সিম দিয়ে লাইন সিম দেওয়া 1 cm, আর এইদিকে 1 cm, এইদিকে 1 cm, আর এই যে ফরনিয়োগ জয়েনের জন্য 1 cm। ব্যাস, ক্লিয়ার হলো। এখন কি করব, এই যে আমি গ্রিন লাইনটা দিয়ে দিলাম। এখন এই সেম অ্যাক্সিস গ্রিন লাইন দিলাম। এখন একটা কাজ হচ্ছে কি, এটা গেল গা। এবার আমি কি করব, ফরম পার্টের কাজ শেষ। এখানে আমি ফরম পার্টের বন্ডটা বার করে নি। হ্যাঁ, এই বন্ডটা বার করি। এফ এই যে সিমে যায় F4 এই যে বন্ডটা বার করলাম। বন্ডটা কই গেল, এই যে এই বন্ডটা কি করতে হবে, এটা ডাবল করতে হবে। অর্থাৎ F5 যায়া এটা ডাবল করে ফেলবো। ডাবল করছি না, এটা ডিলিট করে ফেলাই। এর সাইড দিয়ে অ্যালাউন্স যাবে। অর্থাৎ কত করে অ্যালাউন্স দেবো আমি, 12 মিলি করে অ্যালাউন্স দেবো। ঠিক আছে, লাইন সিমে যায় 12 মিলি, 1.2 12 মিলি অ্যালাউন্স দিলাম। এবার এখানে কাটমার্কটা দিয়ে দিই। কাটমার্ক দিয়া কি করব, এখানে একটা কাটমার্ক দিয়ে রাখবো। F2 তে যায় নোস, এখানে একটা কাটমার্ক দিব, এখানে একটা কাটমার্ক দিব। ব্যাস, ক্লিয়ার। এখন বন্ডের কাজ শেষ হলো। আর এই যে আগে যে বন্ডটা আছে না, এই শিটে যায় শিফটে ডিলেট করে দিলাম। এবারে কি করব, পকেট কই, এই যে পকেট বার করব, এইটা সিলেক্ট করে নেব। নিয়ে F4 গিয়ে এখানে পুরো পকেটটা সিলেক্ট করে নিলাম। সরি, এই যে পকেটটা নিলাম। পকেটটা নিয়ে কি করব, পকেটটা কই, এই যে পকেট, এই পকেটটা কি করব, সাইড দিয়ে, অর্থাৎ 12 মিলি করে কাপড় নেব। হ্যাঁ, 12 মিলি করে কাপড় নেব, 1.2 ব্যাস, ক্লিয়ার। এবার এটা আমি কি করব, গ্রিন লাইনটা দিয়ে দেবো। ব্যাস, ক্লিয়ার। এটা আমার পকেট হয়ে গেল। এখন আর কাজ হচ্ছে কি, এখানে পকেট কিন্তু আর একটা বার করতে হবে। অর্থাৎ এই লাইনে একটা পকেট আর এখানে একটা ফেসিং। তাহলে কি করতে হবে, এই যে পকেটটা কিন্তু আমার অলরেডি এখানে
অ্যালাউন্স দেওয়া আছে, এখানে আমি বার করছি, এটা বেরোয় আইছে। আর এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে কি করব, এখানে একটা গ্রিন লাইন দিয়ে দেবো। তাহলে কি হলো, আমার এটা কিন্তু ক্লিয়ার। এটা অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার কি হলো, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে কাজটা হচ্ছে কি, আমার ফ্রন্ট ক্লিয়ার, ব্যাক ক্লিয়ার। এরপরে কাজটা হচ্ছে কি, এই স্লিপ নিয়ে কাজ। এখন স্লিপ কি করব, এই পার্সেন্টটা এই যে সেম এম এস এ ফোরে গিয়ে সেম সিমে যায় এটা বার করব, আর এই টোটালটা বার করব। ঠিক আছে, এখন এদের একটা কাজ আছে, কাজটা আছে কি, ফ্রন্ট একটা তালপাট দিতে হবে। ঠিক আছে, তা তালপাট দিতে গেলে কি করতে হবে, আমি আবার তালপাট অন্যভাবে দিই। এটা হচ্ছে, তার আগে একটা কাজ করি, F2 তে যায় নোচে যায়, আর এখানে একটা কাট মার্ক দিয়ে দেবো। হ্যাঁ, এখানে তালপাট দেবো কেমনে, বেজার এফ অনেকে বেজার বেজার দিয়ে এখান থেকে এখানে জোড়া দেবো। জোড়া দেওয়ার পরে কি করব, এটা আমি এফ ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা ধরবো, ধরার পরে F3 থেকে রিশেপে যায়, এখান থেকে এখানে এইভাবে তালপাটটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, তালপাটটা যতটুক প্রয়োজন ততটুক দিয়ে দিতে হবে। দিলাম তালপাট। এবার আমি কি করব, এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা ছাড়িয়ে দেবো, সাইড F4 গিয়ে সিম এখান থেকে বার করে নিলাম। তো আমার কিন্তু অলরেডি কি হয়ে গেল, এই স্লিপটা হয়ে গেছে, অর্থাৎ ফ্রন্টে তালপাট। এখন কি করতে হবে, এই এখন আমার এই F3 তে যায় মার্চ, এখানে মার্চ করে দেবো, এখানে মার্চ করে দেবো। ঠিক আছে, মার্চ করে দিয়ে কি করব, এই পুরো জায়গাটা, পুরো স্লিপটা সিলেক্ট করে F4 গিয়ে কি লাইন সিম, এই এক্সিএম দিলাম, এক্সিএম দিলাম। এখন এর একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি, যে আমার ডিজাইন শিটে চলে যাব, ডিজাইন শিটে যাই দেখবো যে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমার স্লিপের ওপেনিং এর মেজারমেন্ট দেয়নি। তা সেই হিসেবে আমি অনুমান করে একটা স্লিপ ওপেনিং নিব। তাহলে কি করব, এফ অনেক গিয়া ডেভেলপে যায়, এখান থেকে আমি কি করব, -12 সিএম এ একটা পয়েন্ট ফেললাম, ইনসার্ট পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্ট, এখানে একটা কাহিনী হচ্ছে কি, ইনসার্ট পয়েন্ট করে দেবার এখানে একটা সেকশন মেরে দেবো, সেকশন দিয়া এখান থেকে ডেভেলপ দিয়া 3 সিএম বরাবর একটা পয়েন্ট দিব। পয়েন্ট দিয়ে কি করবো, এটা ইনসার্ট পয়েন্ট করে দেবো। করার পরে কি করব, F3 তে গিয়া সেকশনটা দিয়ে দেবো, আবার এখানে সেকশন দেবো। দেওয়ার পরে এখানে কি করব, এখানে 16 মিলিমিটার কাপড় নেব। এখন কি করতে হবে, F4 গিয়ে লাইন সিমে জায়গা কি করব, 1.6 16 মিটার কাপড় নেব। নেওয়ার পর এখানে একটা কি করব, দেখেন খেয়াল রাখেন, অন আর নিচে হচ্ছে 16। তাহলে এখানে আমি কাট মার্কটা দিব কোন সুজা, F2 তে যায় নোচে যায় একটা কাট মার্ক দিয়ে রাখবো। আর এখানে এই কাট পিস, নিচে যে কাট পিস লেখা আছে এখানে ক্লিক করব, দেখেন পয়েন্টে কিন্তু আমার ঠিক আছে। তাহলে ওকে, এরপরে কি করব, আমার এই ছোট পার্টটা কাজ করব। ছোট পাঁচটা কাজ করতে গেলে কি করতে হবে, আবার F3 তে যে মার্চ করে দিলাম, এখানে মার্চ করে টোটাল সব জায়গাটা সিলেক্ট করে কি করবে, F4 গিয়ে লাইন সিমে যা কি করবে, এক্সিএম নিলাম। এখানে একটা কাজ আছে, একটা গ্রিন লাইন দিতে হবে। হ্যাঁ, একটা প্রত্যেকটা পাশে গ্রিন লাইন দিতে হবে। এই যে গ্রিন লাইন দিলাম, দেওয়ার পরে ওইখানে কত নিছিলাম, 12 সিএম। তাহলে এখানেও সেম কাজে কি করব, F1 গিয়ে ওই পাটে যেমন 12 সিএম নিচ্ছে, এই পাটেও 12 সিএম নেবো। 12 সিএম দূরে একটা কাট পয়েন্ট দিব। এরপরে কি করব, 3 সিএম দূরে আর একটা পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পরে কি করব, দুইটা পয়েন্টই আমি ইনসার্ট পয়েন্ট করে দেবো, F3 তে যায়। ইনসার্ট পয়েন্ট করে দিয়ে F3 তে যায় সেকশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এইদিকে নেবো 24 সিএম, হ্যাঁ, বা 22 সিএম। একটা কাজ করি, যেটুকু কাপড় লাগে আর কি, নর্মালি আমি ওইভাবে নিচ্ছি, র্যান্ডাম হিসেবে নিচ্ছি, কেন স্টিচিং হিসেবে আমি নিচ্ছি না, আপনাকে দেখানোর সাপেক্ষে। হ্যাঁ, তাতে কি হবে, এখানে 2.2 22 মিলিমিটার কাপড় নিলাম। নেওয়ার পর এখানে লাইন সিপে যায়, এখানে কি করব, 2.2 আর হচ্ছে নিচে হচ্ছে 1। এখানে কি করব, F2 তে যায় নোস সেকশন, এখানে একটা নোস অর্থাৎ কাটমার্ক দিব। কাটমার্ক দেওয়ার পরে কি করব, এই যে কাট পেজ শো করব,
এখানে আমার একটু প্রবলেম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এই সেকশন পয়েন্টটা আর একটু কি করব, এদিকে বাড়ায় দেবো, এই মুভ দেয়া আগে পিন মেনে নেবো, 5 মিলিমিটার বাড়ায় দেবো। এবারে কি করব, F2 তে যায় ওরিয়েশন দিয়ে এই কাট মার্কটা কন্ট্রোল চেপে একটু ঠিক করে দেবো। দেওয়ার পরে এই যে নিচে কাট পিস শো করব। এবার মোটামুটি ঠিক আছে। এখন এইভাবে কাজটা আমি করলাম। এখন আমি এই বড় স্লিপটাই কিন্তু করি নাই, একটা গ্রিন লাইন দি নাই, আমি গ্রিন লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার এদিকের কাজটা শেষ। এখন আমার স্লিপের আরেকটা কাজ আছে কি, কাপটা বাইর করতে হবে। এখন কাপটা বাইর করতে গেলে কি করতে হবে, সেম কায়দায় এই যে F4 গিয়া সেম এই যে কাপটা আমি বাইর করে ফেললাম। এই কাপটা কই, এই কাপটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় ফেলবো। এই যে F2 তে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় ঘুরে ফেলে এই দুইটা পয়েন্ট আমি মার্চ করবো। F3 তে যায় সেকশন পয়েন্ট মার্চ করে দেবো। F3 তে যায় মার্চ যে কি করবো, এখানে একটা কাটমার্ক দিব। কাটমার্ক দেওয়ার পরে এটা কিন্তু কি হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখেন, এটা হচ্ছে কি কি ব্যাপার, কাটমার্ক উঠতেছে না, কারণটা কি? এটা হচ্ছে ফিনিশ কাপ। হ্যাঁ, এটা ফিনিশ কাপ, একটা লাইনিং বানাবো। এখন কি করব, এটাকে কপি করার পরে এখানে কি করব, লাইনিং তৈরি করতে হলে কি করতে হবে, আমার আমি একটা কাজ করি, টোটাল সব জায়গা 8 মিলি আগে দিয়ে নি। হ্যাঁ, 8 মিলি দিয়ে নিচে উঠে দেবো, 0.8 দিলাম। দেওয়ার পরে কি করবো, এই নিচে আমার কিন্তু লাইনিং লাগে না নিচের সাইডে। তাহলে কি করবো, F4 গিয়া এই যে ডিলেট লাইন সিম এখানে ক্লিক করে দেবো, এটা কিন্তু উঠে গেল, তাহলে আমার লাইনিং হয়ে গেল। হ্যাঁ, এখন আমি লাইনিং থেকে কি করব, ফেব্রিক তৈরি করব। তাহলে কি করতে হবে, এই টোটাল সব জায়গা সিলেক্ট করে নিয়ে, ঠিক আছে, এই লাইন সিমে যায় 1 cm, 1 cm বাই 1 cm দেওয়ার পরে এই সাইড রুলিং সাইড না, এই সাইডে রুলিং সাইড, এই সাইডে কি করব, 13 মিলিমিটার নিব। 1.3 বা 13 মিলি নিলাম, 14 মিলি নিলাম, আমি 13 মিলি নিলাম। ঠিক আছে, সেভাবে আর কি, নর্মাল যেভাবে রেগুলার হয় সেভাবে আমি দেখালাম। আমার ফেব্রিক হয়ে গেল। তাহলে কিন্তু মোটামুটি কি হলো, আমার কিন্তু সব কাজ শেষের দিকে। এবার আমার পকেট আর ফিল আপ, পকেটটা বাইর করি। F4 গিয়ে সেম কায়দায় এই সেম এই যে বাইর করলাম পকেট, এই ফিল আপ। এখন কি করব, এই পকেটের ফেব্রিকটা তৈরি করব, তাই না? সেক্ষেত্রে আমি পকেট পুরো জায়গাটা সিলেক্ট করে নেব, নিয়ে যায় লাইন সিমে যায় কি করব, 1.2 নেব। আর এদিকে রুলিং এর ক্ষেত্রে কি করব, আমি 2.5 নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নিলাম। আর এখানে আমি কি করব, এটা ফিনিশ আছে, ফিনিশের জন্য কি করব, এই সাইডে কি করব, 1 cm অ্যালাউন্স নিব। হ্যাঁ, আর এটারে আমি লাইনিং তৈরি করব। হ্যাঁ, আর পকেটে একটা গ্রিন লাইন দিতে হবে না, এই গ্রিন লাইন দিলাম। আর এই ফিনিশটাকে আমি কি করব, এই ফ্যাব্রিক বানাবো, অর্থাৎ এর লাইনিং বানাবো, সরি। এখন লাইনিং বানাতে গেলে কি করতে হবে, এই সাইড আমার কি করতে হবে, পুরো সাইডে আমার 8 মিলিমিটার দিতে হবে। হ্যাঁ, লাইন সিমে যায় 8 মিলিমিটার দেবো, 0.8। হ্যাঁ, দেওয়ার পরে এই নিচে কিন্তু 0.8 লাগবে না, নিচে লাগবে হচ্ছে কত, 1 cm। তাহলে আমি এই নিচে 1 cm দিয়ে দিলাম, 1/1 দেওয়ার পরে কি করব, এখানে আমি নোস্ট করে দেব, এই বেলেবে যায়, এই বেলেব, সরি, এই যে এখানে করে দিলাম, এখানেও সেম কাজটা করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করে দিলে কি হয়, লাইনিং কাজটা করতে সুবিধা হয় সুইং এ। ক্লিয়ার? তাহলে কি হলো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি সব পার্টস কিন্তু আমি বাইর করে ফেলছি। হ্যাঁ, সব পার্টস আমার বাইর করা শেষ। ও, আর একটা বাকি ছিল হচ্ছে বেলটা। তা বেলটা কি করব, F4 গিয়ে সিম, এই যে সিমটা বাইর করলাম। এখন আমার একটা কাট মার্ক দিতে হবে। আমি কিন্তু আগে একটা মেজারমেন্ট করে রাখছিলাম, দেখি আমার মেজারমেন্টটা আছে কিনা। এখানে এখানে আমি যে মেজারমেন্টটা করছিলাম সেটা হচ্ছে কি, আমি এখন মেজারমেন্টটা এখান থেকেই দেখি। হ্যাঁ, তা এখানে যায় কি করব, এখান থেকে মাপি, এর সুবিধা হবে এখান থেকে ফ্রন্টে। তা আমি এই যে F8 যা লেন মেজারমেন্টটা নিব। হ্যাঁ, নিব, কত আছে, 28। তাহলে কি হলো, আমার এই এর সেন্টারটা কই, অর্থাৎ F1 গিয়ে এই ডিভিশনে যায় আমি সেন্টারটা বাইর করব 2। এখানে 2 মান দিব, 2 মানের সেন্টারটা বাইরে হয়ে গেছে গা।
সেন্টারটা বাইরে হওয়ার পরে কি করব, বেজার দিয়া এই বরাবর একটা দাগ দিই সেন্টারটা দেখার লাগে, এটা ইনসার্ট পয়েন্ট করে দিই। হ্যাঁ, ইনসার্ট পয়েন্ট করে দিই। এখন 28 cm বরাবর হচ্ছে কি, এখান থেকে 28 cm, এখান থেকে 28 cm, অতএব ডেভেলপে ওয়েব অনেক গিয়ে ডেভেলপে যায় 28 cm মাইনাস 28 cm, এই বরাবর একটা কি করব, কাট মার্ক দিব। F3 তে যায় ইনসার্ট পয়েন্ট করে, এখানে আমি কি করব, F2 তে যায় নোস, একটা কাট মার্ক দিলাম। কাট মার্ক দেওয়ার পরে কি করব, এখানেও সেম কায়দায় F3 তে যায়, F1 এ যায় ডেভেলপ পয়েন্ট, এখানে 28 cm, 28 cm এ যায় কি করব, একটা কাট মার্ক দিয়ে দেবো। ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে আগে, F3 তে যায় ইনসার্ট পয়েন্ট, তারপরে কি করব, F2 তে যায় নোস 28 cm। এখন আমি একটা কাজ করি, আমার ব্যাক পার্টটা কই, ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটা, তা ব্যাক পার্টের মেজারমেন্ট কত ছিল, F8 এ যায় লেন্থ মেজারমেন্ট যায় ব্যাক পার্টে কত ছিল, 26। তাহলে দেখি আমার 26 আছে কিনা, হাফে 26 আছে কিনা। এখান থেকে ধরে কি করব, F8 এ যায় লেন্থের মেজারমেন্ট 26 আছে, দেখছেন 26। তাহলে কি হলো, মিলে গেল। এটা ডিলিট করে দেবো, আর এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে কি করবে, সেন্টার একটা কাটমার্ক দিয়ে দেয়, অর্থাৎ F2 তে যা নোস, এই সেন্টারে কাটমার্কটা দিলাম। তাহলে কি হলো বন্ধুরা, আমার কিন্তু পুরো কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যাই হোক, এইভাবে আপনারা জ্যাকেট করবেন। যদি কমিউনিটি জানান আপনাদের গ্রেডিং লাগবে, তাহলে কমিউনিটি আমাকে জানাবেন, তাহলে আমি কি করব, পুরো সাইজটা আমি গ্রেডিং করে দেখাবো। তাহলে আপনাদের যদি প্রয়োজন হয় গ্রেডিং এর, আর যদি আপনারা কমিস না করেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের দরকার নাই। ঠিক আছে, যদি আপনার দরকার হয় কমিসি জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ আমার চ্যানেলের কমিসি জানাই দিবেন আর কি। আর আমি যে কথা বলেছিলাম সেটা হচ্ছে কি, যদি আপনাদের এরকম আমার যারা রেগুলার ফ্যান, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, তারা অনেক সময় আছে কি তাদের দরকার হতে পারে পিডিএফ, যে তারা এই স্টাইলটা, আপনারা হয়তো বা স্টাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু পিডিএফটা পাচ্ছেন না, তাহলে কি করবেন, আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, অর্থাৎ এখানে আমি আমার স্টুডেন্টরা যারা রেগুলার আমার ভিডিও দেখে, ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো। যদি কোথাও কোনো ভিডিওতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে শেয়ার করতে পারবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো। মোটামুটি ওই গ্রুপে যদি অ্যাড হতে চান, তাহলে আমাকে কমেন্টসে আপনার নাম্বারটা দিবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, তা যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন। এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন।